কোন আল্লাহর ওলি রাত্রিতে জাগরণ করে ইবাদত না করে আল্লাহর ওলি বেলায়েত প্রাপ্ত হতে পারে না। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো। কার কথা এটা? আল্লাহ কই বান্দারে গভীর রাতে জাগ্রত হয়ে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, রাতের গভীরতা নীরবতা নিস্তব্ধতা যখন নেমে আসবে তখন আমার বান্দা যা বলে সব হৃদয়গ্রাহী হয়ে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাতের বান্দার চোখের পানির সাথে মহান মাবুদের সাথে গভীর একটা সম্পর্ক, একটা দারুণ সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে। চোখের পানি বিসর্জনের চেয়ে আর কোনো বড় ইবাদত হতে পারে না। মানুষ সম্পূর্ণরূপে রেকটিফাই যখন হয়, অনুতপ্ত যখন হয়, ক্ষমা চাওয়ার শেষ প্রান্তেই মানুষের চোখে পানি আসে। আর যতক্ষণ পর্যন্ত অন্তর দিল লোহার মতো শক্ত, চোখে পানি তো আসে না, কিলা লোহেরা কান্দে না, তার মানে দিল সেটা নরমে হয় না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুবহানাল্লাহ। এরপরও তোমাদের অন্তর দিল এত কঠিন পাথরের মতো হয়ে গেল, কিন্তু যে পাথর থেকে পানির প্রস্রবণ ধারা প্রবাহিত হয়, যে পাথর ফাটিয়া পানি প্রবাহিত হয়, যে পাথর আমি আল্লাহর ভয়ে উপর থেকে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ উপর থেকে গড়ায় নিচের দিকে পড়ে, এরপরও তোমরা হুঁশিয়ার হও না, অজানা অবস্থায় তোমরা থেকে গেলা। পাথর কান্দে, পাহাড় কান্দে, নদীর কুল কুল ধ্বনি দিয়ে আমি আল্লাহর গুণগান প্রকাশ করে। এজন্য তো কবি বলেন, ঝরনা 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 লো, বলে না বলে না বল না লো, ঝরনা 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 লো, বলে না বলে না বল না লো, কার বিরহে কাদের তোমার মন, কার বিরহে কাঁদে তোমার মন, কার বিরহে কাঁদে তোমার মন। আরে ঝর্ণা, কার বিরহে কাঁদো? ঝর্ণা প্রবাহিত হচ্ছে অবিরাম গতিতে। আর মানুষকে এত নিয়ামত দেওয়ার পরে মানুষ আল্লাহর কথা ভাবেও না, চিন্তাও করে না। অতএব খুব সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে আমাদেরকে পাঠাইছে, কাজ করতে হবে সেই রকমের। মৃত্যুর পরে, মৃত্যু হওয়ার পরে দেখুন সূরা মুনাফিকুন পরে কিছু কিছু মানুষ বলে, আল্লাহ ভুল করছি, বুঝি নাই কে, আমাকে আবার দুনিয়াতে পাঠায় দাও, আমরা নেকের কাছে টেহা দিম, পয়সা দিম, হ্যান দিম, নানানটা দিয়ে একেবারে বদল লুকাই সংখ্যা। আল্লাহ বলে না, রইব না। এটা যা আজাল হুম লা ইস্তাগফিরুন সাআতাও ওয়া লা ইস্তাগফিরুন, মরসত একবারে জন্মের বড় মরসত, আর বাঁচবি না। অতএব মৃত্যু হইলে জ্ঞান ফিরাইব, জ্ঞান মৃত্যু হওয়ার আগেই জ্ঞান ফিরাইতে হবে। সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে সেই কাজ করতে হবে। কবরে গেলে অনন্তকালের জন্য উত্তর শিওর হয়ে যাবে। আর ইচ্ছা করলো মসজিদে দিতে পারবেন না, ইচ্ছা করলো মাদ্রাসা দেওয়া সম্ভব না, ইচ্ছা করলে মসজিদ করাও সম্ভব না, মাদ্রাসা করাও সম্ভব না, গরিবদেরকে দেওয়া সম্ভব না, ইচ্ছা করলো মানিকগঞ্জ দরবার শরীফ আশেক এবং পাগলেরা এক ডিসেম্বর জায়গাও দিতে পারবেন না, আর ওই যে বাঁশের খুঁটিও দিতে পারবেন না, স্বামীরাও দেওয়ার ভাগ্য হবে না। কথা ঠিক কিনা?